আমি সাদা কাপড় পরে হাজির হব তোমার ঘরে, নবীর রওজায় দিব সালাম, পাঠ করিব দুরূদ কালাম। তাওয়াব করিব আমি বাইতুল্লাহ, তাওয়াফ করিব আমি বাইতুল্লাহ, তৌফিক দিও আমায় গো আল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ। বলবো আমি উচ্চ স্বরে, গোলাম হাজির তোমার ঘরে, হাতে ধরে কাবার গিলাফ, ক্ষমার ফরম করব ফিলাপ, কালো পাথর চুমে আমি মুক্ত হব শূন্য করে, আমি মুক্ত হব শূন্য করে গুনাহের পাল্লা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ। মুলতাজিমে করব দোয়া, করব সাই সাফা মারওয়া, যাব আরাফার ময়দানে, শান্তির ছোঁয়া লাগবে প্রাণে, যাবে হৃদয় গলে আমি চোখের জলে বুক ভাসাবো, কবুল করো আল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ। আমি সাদা কাপড় পরে হাজির হব তোমার ঘরে, নবীর রওজায় দিব সালাম, পাঠ করিব দুরূদ কালাম। তাওয়াফ করিব আমি বাইতুল্লাহ, তৌফিক দিও আমায় গো আল্লাহ। এ আল্লাহ, আমাদেরকে এই হজের মৌসুমে কাবায় পৌঁছে দাও, মাদিনায় পৌঁছে যাও। আমরা কাবার গিলাফ ধরতে চাই, আমরা হাজরে আসওয়াদ ধরতে চাই, মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে চাই, জমজম কূপের পানি পান করতে চাই। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করালে অবশ্যই আল্লাহ কবুল করে নিবেন। আলহামদুলিল্লাহ, পরওয়ারদিগারে আলম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান মালিক দয়া করে মায়া করে দামি মজলিসে আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে হৃদয় খুলে একাগ্র চিত্তে মোহাব্বাতে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হজের মৌসুম চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলো ফরজ বিধানের মধ্যে একটি বিধানের নাম হলো হজ করা। এই হজকে কেন্দ্র করে বাইতুল্লাহ অবস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়েকটি নিদর্শন নিয়ে, কুদরতি নিদর্শন নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কুদরতি নিদর্শনগুলোর মধ্যে কয়েকটি রয়েছে। 1 নম্বরে হাজরে আসওয়াদ, 2 নম্বরে রুকনে ইয়ামানি, 3 নম্বরে জমজম কূপ ইত্যাদি কয়েকটি বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব। প্রথম নম্বরে হাজরে আসওয়াদ, কালো পাথর যাকে বলা হয়। হাজরে আসওয়াদের ইতিহাস কি? হাজরে আসওয়াদটি বর্তমানে কাবা শরীফের দরজার বাম পাশে দক্ষিণ পূর্ব কোণে, অর্থাৎ জমিন থেকে 4 ফুট উঁচুতে এটাকে স্থাপন করা হয়েছে। এই হাজরে আসওয়াদের এই জায়গা থেকেই তাওয়াফ করা শুরু হয়, এই জায়গার মধ্যেই তাওয়াফ শেষ হয়। এই হাজরে আসওয়াদটি এটি পৃথিবীর শুরু লগ্ন থেকেই
দুনিয়ার বুকে আছে। হাজরে আসওয়াদ সম্পর্কে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সালাসাতু আশিয়া নাযালাত মা'a আদম আলাইহিস সালাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে 3টি জিনিস নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। হযরতে আদম খালি হাতে আসেন নাই। কয়টি জিনিস নিয়ে এসেছেন জান্নাত থেকে? 3টি জিনিস। আল হাজারুল আসওয়াদু, 1 নম্বরে হযরতে আদম হাজরে আসওয়াদ পাথর নিয়ে এসেছেন, যে পাথরটা দেখতে কেমন, ওয়াকানা আশাদ্দা বায়াদাম মিনাস সালজি, যে পাথরটা ছিল সাদা বরফের থেকেও আরো বেশি উজ্জ্বল। হাজরে আসওয়াদ কালো পাথর নামে আমরা যে পাথরটাকে চিনি, এটা কি কালো ছিল? কালো ছিল না, এটা সাদা বরফের থেকেও আরো বেশি স্বচ্ছ ছিল, আরো বেশি সাদা ছিল। তো 1 নম্বরে হযরতে আদম জান্নাত থেকে এই পাথর নিয়ে এসেছেন। 2 নম্বরে ওয়াসা মূসা, 2 নম্বরে বাবা আদম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি জান্নাত থেকে নিয়ে এসেছে। ইতিহাসে আমরা অনেক শুনেছি হযরতে মূসার হাতে লাঠি ছিল, যে লাঠি জমিনে ছাড়লেই সাপ হয়ে যেত। এই লাঠি কি আসলে মূসার লাঠি? না, এটা ধীরে ধীরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে পৌঁছেছে। এটা মূলত কার লাঠি না? হযরতে মূসার লাঠি না। এই লাঠি মূলত হযরতে বাবা আদমের। আদম পেল কোথায়? জান্নাত থেকে নিয়ে এসেছে। জান্নাতের মধ্যে একটি গাছ আছে, যে গাছের নাম হলো মেদি গাছ। কি গাছ? মেদি গাছ। এই মেদি গাছের ডাল হযরতে আদম লাঠি হিসেবে জান্নাত থেকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই লাঠিটি লম্বায় ছিল 10 হাত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও লম্বায় ছিলেন 10 হাত। 3 নম্বরে বাবা আদম জান্নাত থেকে যে জিনিসটি নিয়ে এসেছেন সে জিনিসের নাম হলো আল হাদিদ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় 3 নম্বরে যে জিনিসটি নিয়ে এসেছেন সে জিনিসের নাম হলো লোহা। লোহা নিয়ে এসেছেন জান্নাত থেকে। দুনিয়াতে লোহা ছিল না। লোহা যদি দুনিয়াতে না আসতো তাহলে আমাদের এত উন্নতি, এত ধরনের সামগ্রিক জিনিসের উন্নতি, এই সমস্ত উন্নতি সম্ভব হইতো? এখন অধিকাংশ কাজ করা হয় লোহার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, এই 3টি জিনিস বাবা আদম জান্নাত থেকে জমিনে নিয়ে এসেছিলেন। যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা চলতেছে, পয়গম্বর নূহ উম্মতদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে, উম্মতেরা ইসলামের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর নূহ দোয়া করেন, আল্লাহ, এ উম্মতেরা তোমার কথা শুনে না, তোমার দ্বীনের কথা শুনে না, আমাকে নবী বলে মানে না, এদেরকে তুমি ধ্বংস করে দাও। পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা নূহ সম্প্রদায়কে ধ্বংস করার জন্য প্লাবনের ব্যবস্থা করবেন। যখন প্লাবন হলো তখন সারা পৃথিবী পানিতে সয়লাব হয়ে গিয়েছে, সারা পৃথিবী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তুফান আর তুফান। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে 4র্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। কাবা ঘরের সাথেই তো হাজরে আসওয়াদ ছিল। কাবাকে 4র্থ আসমানে নিয়ে গিয়েছেন, কিন্তু পাথর গেল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ধ্বংস করে দেন নাই। তাফসীরে ইবনে কাসিরে বর্ণিত হয়েছে,
কাবা তুলে নেওয়ার অনেক বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করেছেন। জমিনে হযরতে ইব্রাহিমকে প্রেরণ করার পর আল্লাহ তাআলা আদেশ করলেন, পয়গম্বর কাবাকে পুনরায় আপনি নির্মাণ শুরু করে দেন। হযরতে ইব্রাহিম রাজমিস্ত্রি হয়ে তার সন্তান ইসমাঈলকে নিয়ে পুনরায় কাবাঘর নির্মাণ করা শুরু করে দেয়। নির্মাণের এক পর্যায়ে যেই জায়গার মধ্যে হাজরে আসওয়াদকে বসানো হবে সেই জায়গা পর্যন্ত নির্মাণ করে ফেলেছেন। নির্মাণ করার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, হে সন্তান ইসমাঈল, যাও যাও ভালো একটি পাথর খুঁজে নিয়ে আসো, এই জায়গার মধ্যে একটা পাথর লাগাবো। সামনে ফটকের মধ্যে দেখেন কালো একটি পাথর দেখা যায়। কাবা ঘরের সাথে কালো একটি পাথর লাগিয়ে দেওয়া হয়েছে। ওই জায়গা পর্যন্ত কাবা ঘর নির্মাণ করার পরে ইসমাঈলকে পাথর খুঁজতে পাঠাইলেন। ইসমাঈল পাথর খুঁজতে গেলেন, খুঁজে খুঁজে একটি পাথর নিয়ে এসেছেন। পয়গম্বর ইব্রাহিম বলে, না না, এ পাথর আমার কাছে ভালো লাগে না, এ পাথরকে আমি এই জায়গার মধ্যে লাগাবো না, স্থাপন করব না। পুনরায় ইসমাঈলকে আদেশ করলেন, যাও তুমি আবারও পাথর খুঁজে নিয়ে আসো। হযরতে ইসমাঈল পাথর খুঁজতেছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটি পাথর পাঠিয়ে দিয়েছেন। ইসমাঈল পাথর খুঁজতে খুঁজতে অনেক সময় পরে পাথর নিয়ে হাজির হয়েছে। এসে দেখতেছে সেই জায়গার মধ্যে পাথর স্থাপন করা হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে, ইয়া আবাতি, হে আব্বাজান, মান জাআকা বিহাযাল হাজরি, এই পাথরটিকে আপনাকে এনে দিল, এই পাথরটি আপনি কোথায় পাইলেন? পয়গম্বর ইব্রাহিম বলেন, মাল্লাম ইয়াকিলনি ইলাইকা, এই পাথর তিনি আমাকে এনে দিয়েছেন যিনি আমাকে তোমার উপরে মুখাপেক্ষী রাখেননি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এ পাথর আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই হাজরে আসওয়াদ এটার ফজিলত রয়েছে। এক নম্বরের ফজিলত, এই হাজরে আসওয়াদ মানুষের গুনাহ সমূহ চুষে নিয়ে যায়। তিরমিজি শরীফের 877 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, জান্নাত থেকে হাজরে আসওয়াদকে অবতীর্ণ করা হয়েছিল। এ পাথর দুনিয়ার কোনো সাধারণ পাথর নয়। আল্লাহ তাআলা বাবা আদমের মাধ্যমে পাথরকে জান্নাত থেকে পাঠিয়েছেন। ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবানি, এই পাথর দেখতে কেমন ছিল? এ পাথর দেখতে দুধের থেকেও বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, আল্লাহর রাসূল বলেন এই পাথর সাধারণ কোনো পাথর নয়। এই পাথর বনি আদমের অর্থাৎ আদম সন্তানের সমস্ত গুনাহগুলো চুষে নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই পাথর কালো হওয়ার কারণ হলো এ পাথর মানুষের গুনাহ ভক্ষণ করে, গুনাহ চুষে নিয়ে যায়। এই কারণে ধীরে ধীরে সাদা পাথরটা বর্তমানে একেবারে কালো কুচকুচে হয়ে গিয়েছে। এটা পাথরের কোনো অপরাধ নয়, আদম সন্তানদের গুনাহ ভক্ষণ করতে করতে চুষতে চুষতে এই হাজরে আসওয়াদ এখন কালো পাথরের রূপ ধারণ করেছে। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের 878 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হাজরে আসওয়াদ এটা সাধারণ কোনো পাথর নয়। এ পাথরটা নূরে নূরান্বিত পাথর। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম, এ দুটি পাথর সাধারণ কোনো পাথর নয়। এ পাথর দুটি জান্নাতের ইয়াকুত পাথর হতে দুটি পাথর। এ পাথর দুটি হলো দীপ্তশীল মূল্যবান মণিমুক্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর দুটিকে এত এত বেশি আলো দিয়েছিলেন,
সেই আলোগুলো আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। কি পরিমাণে আলো এ পাথর দুটির মধ্যে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, এ পাথরের আলো যদি আল্লাহ তাআলা দুনিয়াতে সংরক্ষিত রাখত, তাহলে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু আলোকিত হয়ে যেত। এ জমিনের মধ্যে সূর্যের প্রয়োজন হতো না, চাঁদের প্রয়োজন হতো না। শুধুমাত্র হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এ দুটি পাথর যদি জমিনের মধ্যে আল্লাহ তাআলা আলোকিত অবস্থায় রাখতেন, তাহলে সারা দুনিয়া আলোকিত হয়ে যেত। সুতরাং আল্লাহ তাআলা পাথর দুটির আলোকে হাইড করে দিয়েছেন, নিভিয়ে দিয়েছেন। আলোকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন, যার কারণে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম আমরা সহজেই দেখতে পারি। এ পাথরের আলো যদি বিদ্যমান থাকতো, আমরা তাকাতেই পারতাম না, আমাদের চোখ নষ্ট হয়ে যেত। সম্মানিত হাজিরিন, এই হাজরে আসওয়াদে চুমু খেলে উপকারিতা কি? সুনানে ইবনে মাজার 2957 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান ফাওয়াদাহু ফাইন্নামা ইউফাউিদু ইয়াদাল রহমান। এই পাথরে যে ব্যক্তি চুমু খায়, যে ব্যক্তি এ পাথরের সামনাসামনি হয়, আল্লাহর রাসূল বলেন ইয়াদার রহমান, সে ব্যক্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের সামনাসামনি হয়। এই হাজরে আসওয়াদ চুমু খাওয়ার জন্য হাজিরা যখন পাথরের সামনে যায়, এই হাজিরা পাথরের সামনে যায় না, বরং আল্লাহ তাআলার কুদরতি হাতের সামনে গেছে। সুবহানাল্লাহ। এই হাজিরা যখন হাজরে আসওয়াদে চুমু খায়, পাথরের মধ্যে চুমু খায় না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে চুমু খায়। সম্মানিত হাজিরিন, এই পাথর সাধারণ কোনো পাথর নয়। আল্লাহর রাসূল বলেছেন, এই পাথর কিয়ামতের দিন চুমু খানেওয়ালা ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়াতে যারা হাজরে আসওয়াদে চুমু খাইবে, তাদের ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। আল মুজামুল আওসাত লিত-তাবরানী নামক কিতাবের 553 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আশহিদু হাযাল হাজারা খায়রান। আল্লাহর রাসূল বলেন, তোমরা এই পাথরকে সাক্ষী রাখো, অর্থাৎ এই পাথরের মধ্যে তোমরা চুমু খাও। এ পাথরকে যদি তোমরা চুমু খাও, সাক্ষী রাখো, তাহলে কি হবে? ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিউন মুশাফফাউন। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি এ পাথরকে চুমু খাও, পাথরকে যদি তোমরা সাক্ষ্য বানাও, কিয়ামতের দিন এটা তোমাদেরকে সুপারিশ করবে। এই পাথরের সুপারিশ আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। পাথর যাহা কিছু চাইবে আল্লাহ তাআলা তাহা দিয়ে দিবেন। যারা পাথরকে চুমু খাইবে, তাদেরকে পাথর চাইবে জান্নাতে নিয়ে যেতে, সুপারিশ করা হবে, আল্লাহ তাআলা এই পাথরের সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পাথর কিয়ামতের দিন সাধারণ কোনো পাথর থাকবে না। আল্লাহর রাসূল বলেন, লাহু লিসানুন ওয়া শাফাতান। সেদিনে পাথর সাধারণ পাথর থাকবে না, এ পাথরের ঠোঁট হবে এবং জিহ্বা হবে। পাথরের ঠোঁটও হবে, জিহ্বা হবে, না হয় কথা বলবে কিভাবে? এই পাথরের ঠোঁট হবে এবং জিহ্বাও হবে। ঠোঁট এবং জিহ্বা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করবেন, আবদার করবেন, মালিক, যারা দুনিয়াতে আমাকে চুমু খেয়েছে তাদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, ইয়াশহাদু লিমান ইসতালামাহু। এই পাথর সুপারিশ করে চুমু খানেওয়ালা ব্যক্তিদের ঠিকানা আল্লাহর জান্নাত বানায়া দিবেন। অপর বর্ণনার মধ্যে রয়েছে, হাজরে আসওয়াদ এটা সাধারণ কোনো পাথর নয়। আল্লাহর রাসূল বলেছেন, হাজরে আসওয়াদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ডান হাত। এই ডান হাতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের সাথে মুসাফা করেন। বান্দা বান্দি যখন হাজরে আসওয়াদে গিয়ে চুমু খায়, চুমু খাওয়াটা প্রথমত হলো আল্লাহর কুদরতি হাতে চুমু খাওয়ার নেয়।
দ্বিতীয় উদাহরণ হলো এই হাতের মধ্যে যখন চুমু খায় আল্লাহ তাআলা এটাকে মুসাফা হিসেবে নেন। আমরা মানুষ একে অপরের সাথে যেমনিভাবে হাত মিলিয়ে মুসাফা করি, যেই বান্দা বান্দি হাজরে আসওয়াতে চুমু খাইল মনে হয় যেন সে ব্যক্তি আল্লাহ তাআলার কুদরতি হাতের সাথে মুসাফা করলো। আমরা তো হ্যান্ডশেক বলি, এটাকে আরবিতে কি বলা হয়? মুসাফাহা। এই মুসাফাহা করা আল্লাহর হাতের সাথে বরং আল্লাহ তাআলার ডান হাতের সাথে। মুফাসসিরিনে কিরামে হাদিসের ব্যাখ্যা লিখেছেন আল্লাহর হাত তো স্পর্শ করা সম্ভব না, তাহলে আল্লাহর রাসূল যে বলেছেন আল্লাহর ডান হাতের সাথে মানুষ মুসাফা করে, এটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং দয়ার সাথে মানুষ মুসাফাহা করে। সম্মানিত হাজিরিন, আমাদের দ্বিতীয় নম্বরের আলোচনা হলো রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানির পরিচয় সম্পর্কে আমরা জানব। কাবা শরীফের 4টি কোণ রয়েছে। এক নম্বর কোণের নাম হলো রুকনুল হাজারিল আসওয়াদ, যেই দিকের মধ্যে হাজরে আসওয়াদ অবস্থিত। 2 নম্বর কোণ হলো আর রুকনুশ শামালি, যেটা উত্তর দিকে অবস্থিত। 3 নম্বরের কোণ হলো আর রুকনুল গরবি, পশ্চিম কোণ। 4 নম্বরের কাবা শরীফের কোণ হলো আর রুকনুল ইয়ামানি। রুকনুল ইয়ামানি ওই রোকনকে বলা হয় যেই রোকনটি ইয়ামান দেশের দিকে অবস্থিত। সুবহানাল্লাহ। অর্থাৎ কাবাগরের যেই কোণাটা ইয়ামান দেশের দিকে ফিরানো, সেই কোণাটাকে কি বলা হয়? রুকনুল ইয়ামানি। সম্মানিত হাজিরিন, এই রুকনুল ইয়ামানির অনেক ফজিলত রয়েছে। হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী যে জায়গাটা আছে, আল্লাহর রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া দোয়া করে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দোয়া কবুল করে নেয়। হাজরে আসওয়াদ এবং রুকনুল ইয়ামানি এই 2 সাইটের 2 কর্নারের মাঝ পয়েন্টে যে জায়গাটা, সেখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে কোন দোয়া করতে হবে এ সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আবু দাউদ শরীফের 1892 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন মা বাইনার রুকনাইন। আব্দুল্লাহ ইবনে সাইব বলেন, আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 রোকনের মাঝখানে দাঁড়িয়ে যে দোয়াটা করতে শুনেছি, সে দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাজরে আসওয়াদ এবং রুকনুল ইয়ামানির মাঝ পয়েন্টে দাঁড়িয়ে যে দোয়াটা করতেন, সে দোয়াটা হলো সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, অফিল আখিরাতি হাসানা, এবং আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কখনো যদি ওই জায়গার মধ্যে দাঁড়ানোর সুযোগ হয় তাহলে রব্বানা আতিনা এ দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওই জায়গায় দাঁড়ানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, তিরমিজি শরীফের 959 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইবনে ওমর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে ওমরের সন্তান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিড় ঠেলে ঠেলে বারবার তিনি হাজরে আসওয়াদ স্পর্শ করতেন, হাজরে আসওয়াদে চুমু খাইতেন এবং রুকনে ইয়ামানিকে বারবার স্পর্শ করতেন। উমাইর বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আব্দুর রহমান, ভিড় ঠেলে ঠেলে আপনি বারবার কেন হাজরে আসওয়াদকে স্পর্শ করেন? এটা তো অনেক কষ্টের কাজ। রুকনে ইয়ামানিকে বারবার স্পর্শ করা অনেক কষ্টের কাজ। অন্য কোন সাহাবী এত কষ্ট করে তো বারবার রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদকে স্পর্শ করে না, আপনি কেন বারবার স্পর্শ করেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরের সন্তান
আব্দুর রহমান জবাব দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করলে আল্লাহ তাআলা বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বারবার স্পর্শ করার কারণ হলো আমি গুনাহ মাফ করাইতে চাই, যার কারণে ভিড় ঠেলে, এত পরিমাণে ভিড়, মানুষের চাপ, তারপরেও ভিড় ঠেলে ঠেলে আমি রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদকে স্পর্শ করি। সুবহানাল্লাহ। রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদকে আমাদের স্পর্শ করার ইচ্ছে আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 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 আল্লাহ। আমি সাদা কাপড় পরে হাজির হব তোমার ঘরে, নবীর রওজায় দিব সালাম, পাঠ করিব দুরূদ কালাম। তাওয়াব করিব আমি বাইতুল্লাহ, তাওয়াফ করিব আমি বাইতুল্লাহ। তৌফিক দিও আমায় গো আল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ। বলবো আমি উচ্চ স্বরে, গোলাম হাজির তোমার ঘরে, হাতে ধরে কাবার গিলাফ, ক্ষমার ফরম করব ফিলাপ, কালো পাথর চুমে আমি মুক্ত হব শূন্য করে, আমি মুক্ত হব শূন্য করে গুনাহের পাল্লা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ। মুলতাজিমে করব দোয়া, করব সাই সাফা মারওয়া, যাব আরাফার ময়দানে, শান্তির ছোঁয়া লাগবে প্রাণে, যাবে হৃদয় গলে। আমি চোখের জলে বুক ভাসাবো, কবুল করো আল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ। আমি সাদা কাপড় পরে হাজির হব তোমার ঘরে, নবীর রওজায় দিব সালাম, পাঠ করিব দুরূদ কালাম। তাওয়াফ করিব আমি বাইতুল্লাহ, তৌফিক দিও আমায় গো আল্লাহ। আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখন আমরা আলোচনা করব জমজম কূপ সম্পর্কে। জমজম কূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম কুদরতের মধ্যে একটি কুদরত। হাজার হাজার বছর যাবত বিশ্বের কোটি কোটি মানুষ এই পানি পান করে। জমজম কূপের পানি পান করতেছে করতেছে কিয়ামত পর্যন্ত, কখনো এই জমজমের পানি শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, প্রতি সেকেন্ডে জমজম কূপ থেকে 100 লিটার পানি উত্তোলন করা হয়। 1 মিনিটে এই জায়গা থেকে 6000 লিটার পানি উত্তোলন করা হয়। শুধু তাই নয়, পুরো 24 ঘন্টার মধ্যে জমজম কূপ থেকে 8,06,40,000 লিটার পানি উত্তোলন করা হয়। সাধারণ কথা নাকি? 24 ঘন্টায় 8,06,40,000 লিটার পানি জমজম কূপ থেকে তোলা হয়, কিন্তু বিন্দু পরিমাণে, একেবারে জাররা পরিমাণে পানি ওই কূপ থেকে কমে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন। পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা 86 বছর বয়সে অথবা 100 বছর বয়সে হযরতে ইব্রাহিমকে সন্তান দিলেন, যার নাম হলো ইসমাঈল। ইসমাঈলকে দেওয়ার পরে
কিছুদিন যাওয়ার পরে হযরতে ইব্রাহিমের দুই স্ত্রী, একজন হলো সারা আর একজন হলো হাজেরা। হযরতে সারা তার কোনো বাচ্চা হয় না। যখন ইসমাইলের জন্ম হয়, হযরতে সারা বলতেছে, সন্তানকে আমার চোখের সামনে রাখতে পারবা না, দূরে নিয়ে যাও। আল্লাহর নবীর স্ত্রী যে আবদার করলেন, আল্লাহ তাআলাও একই আদেশ করলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম যাও যাও, মরুভূমির মধ্যে তোমার সন্তান এবং তোমার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে মরুভূমির মধ্যে রেখে আসো। হযরতে ইব্রাহিমের কলিজা ফেটে যাচ্ছে, তারপরেও আল্লাহ হুকুম করেছেন যেতেই হবে। আদরের সন্তানকে তিনি মরুভূমির মধ্যে রেখে আসবেন। স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে নিয়ে রওনা হয়েছেন। জায়গার মধ্যে পৌঁছে গেলেন, আরবের মরুভূমির মধ্যে রেখে হযরতে ইব্রাহিম এবার রওনা দিয়েছেন। পিছন থেকে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হাজেরা বারবার ডাকতেছে, স্বামী আমার, আপনি কি এখানে আপনার মনের কারণে আমাদেরকে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহর হুকুম এসেছে? আপনি কি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন, না হুকুম করেছেন আমার মালিক? হযরতে ইসমাইল উপরের দিকে ইশারা করলেন, বোঝা গেল তিনি নিজে রাখতেছেন না, হুকুম দিয়েছেন আল্লাহ। ও জায়গার মধ্যে রেখে গিয়েছেন এবং দোয়া করে গিয়েছেন, হে আল্লাহ, আমার আওলাদ এবং আমার স্ত্রী সন্তান পরিবারের লোকজনকে আমি জায়গার মধ্যে রেখে গেলাম। অল্প কিছু পানি রেখে গিয়েছি, অল্প কিছু খাবার ফল রেখে গিয়েছি। কয়েকদিনের মধ্যে পানি ফুরিয়ে যাবে, খাবারও ফুরিয়ে যাবে, আশেপাশে ফলের কোনো ব্যবস্থা নেই, কোনো পানির ব্যবস্থা নেই। আল্লাহ, আপনি এদেরকে রক্ষা করিয়েন, এদের জন্য এমন কোন ব্যক্তিদেরকে জায়গার মধ্যে পাঠায়েন যাদের হৃদয়ের মধ্যে মানবতা আছে, ভালোবাসা আছে। এই দোয়া করে হযরতে ইব্রাহিম জায়গা থেকে চলে যান। কয়েকদিন পরে পানিও ফুরিয়ে গিয়েছে, ফল ফ্রুট খাবারও ফুরিয়ে গিয়েছে। ওইদিকে ছোট বাচ্চা ইসমাইল, মা যেহেতু খেতে পারতেছে না, মায়ের স্তনের মধ্যে দুধ আসতেছে না, স্থানের মধ্যে দুধ নেই, স্তন শুকিয়ে গিয়েছে, পানিও নেই, কোনো খাবারও নেই। এবার হযরতে ইসমাইল চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। শিশু বাচ্চার কান্না থামানোর জন্য হাজেরা বারবার বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে। একবার সাফা নামক পাহাড়ে যায়, আর একবার মারওয়া নামক পাহাড়ে যায়। এভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। দৌড়াদৌড়ি করে কোথাও পানি পাইলেন না। হঠাৎ করে একটি আওয়াজ হয়। আল্লাহর বান্দি হযরতে ইসমাইলের কাছে এসে দেখতেছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পেরেশানি বুঝতে পারলেন। হযরতে হাজেরা দোয়া করেছিল, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও, আমাদের জন্য সাহায্যকারী কাউকে পাঠাও। হযরতে জিবরাইল এসে উপস্থিত হইলেন। জিবরাইলের পায়ের গোড়ালি দিয়ে হযরতে ইসমাইলের পায়ের গোড়ালি বরাবর মাটির উপরে আঘাত করলেন। সুবহানাল্লাহ। জায়গা থেকে মুহূর্তের মধ্যে ঝর্ণা সৃষ্টি হয়ে গেল, পানি উঠতেছে। হযরতে জিবরাইলের এই আঘাতের পরে পানি ওঠা বন্ধ হচ্ছে না। হাজেরা চতুর্দিক থেকে পাথর কুড়িয়ে এনেও জায়গাটাকে আবদ্ধ করলেন, চতুর্দিক থেকে পাথর দিলেন এবং বললেন, হে পানি, থাম থাম। জমজমের অর্থ কি? থাম থাম। সে কারণেই কূপের নাম রাখা হয়েছে জমজম, মানে থাম থাম। পানিকে থামতে বলা হয়েছে। পানি থেমে গিয়েছে, পানি আর উতলাচ্ছে না। পানি জায়গার মধ্যে সীমাবদ্ধ আছে, ওখান থেকে যত পানি তোলা হয় পানি কমে না, কিন্তু উতলাইয়াও পড়ে না। আল্লাহর রাসূল বলেন, হযরতে হাজেরা যদি ওই জায়গায় পানিকে থামিয়ে না দিতেন, পানি পুরা আরবে সয়লাব হয়ে যেত, এমন কি হয়তো বা সারা পৃথিবীতে পানি সয়লাব হয়ে যেত। এই যে হযরতে ইসমাইলের খাবারের জন্য আল্লাহ তাআলা পানি ঝর্ণা সৃষ্টি করে দিলেন, কূপ সৃষ্টি করে দিলেন। এই কূপের নাম জমজম কূপ। সম্মানিত হাজিরিন, এই জমজমের পানি, এটি খাদ্যের ঘাটতি পূরণ করে, এর অনেক বেশি ফজিলত। মুসলিম শরীফের ৬৫২৫৩ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবীজি হাজরে আসওয়াতে চুমু খাইলেন। এরপরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে এসে উপস্থিত হইলেন। আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আল্লাহর রাসূল সালামের উত্তরে দিলেন,
এরপরে আবু জারকে জিজ্ঞেস করা হলো, হে আবু জার, তুমি এই মক্কার আঙিনায় কাবার আঙিনায় কতদিন যাবত আছো? আবু জার বলে, আমি 30 দিন যাবত আছি। আল্লাহর রাসূল বলেন, তোমাকে খাবার দিয়েছে কে? আবু জার বলে, আমি দুনিয়ার কোনো খাবার খাই নাই, 30 দিন পর্যন্ত শুধুমাত্র জমজমের পানি খেয়ে বেঁচে আছি। আল্লাহর রাসূল বলেন, তোমার কি ক্ষুধা লাগে নাই? বলে, না, কোনো ক্ষুধা লাগে নাই। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম, জমজম কূপ এমন এক কূপ, এই কূপ থেকে যদি তোমরা পানি খাও তোমাদের আর খাবারের প্রয়োজন হবে না। খাবার খেলে যেমনি ভাবে পেট ভরে যায়, জমজমের পানি পান করলেও পেট আল্লাহ তাআলা ভরিয়ে দেয়। যে উদ্দেশ্য করে জমজমের পানি পান করা হবে সে উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। ইবনে মাজাহ শরীফের 3062 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মা উ জমজমা লিমা শুরিবা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি জমজমের পানি পান করো আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্য পূরণ করে দিবেন। এই জমজমের পানি পান করার 5টি পদ্ধতি। কয়টি? 1 নম্বর পদ্ধতি হলো ফাস্তাকবিলিল কাবা। আল্লাহর রাসূল বলেন, কিবলামুখী হয়ে তোমরা জমজমের পানি পান করবে। 2 নম্বরের পদ্ধতি হলো ওয়াজকুর ইসমাল্লাহ। এই পানি পান করার সময় তোমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করবে, অর্থাৎ বিসমিল্লাহ বলে পান করবে। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়ানাফাস সালাসান। এই পানি তোমরা এক নিঃশ্বাসে পান করবে না, পানি পান করার মধ্যে 3 বার তোমরা নিঃশ্বাস দিবে। পানি পান করবে, আবার সরিয়ে নিঃশ্বাস নিবে, এভাবে 3 বার নিঃশ্বাস নিবে। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াতাদাল্লা মিনহা। এবং এই পানি তোমরা অল্প খাবে না, তৃপ্তি সহকারে পান করবে। 5 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ফাইদা ফারাগতা ফাহমাদিল্লাহ আযজা ওয়া জাল্লা। পানি পান শেষে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে, অর্থাৎ তোমরা বলবে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পানি পান করার আরেকটি দোয়া রয়েছে। এ পানি পান করার আগে আমরা যে দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আমাকে আপনি উত্তম ইলম দান করুন, উপকারী ইলম দান করুন, আমার রিজিককে প্রশস্ত করে দিন এবং আমার যত রোগ আছে সব ধরনের রোগ থেকে আমাকে মুক্তি দিন। তাহলে জমজমের পানিতে অনেক বরকত রয়েছে। এই জমজমের পানিতে অসুস্থতা দূর হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জমজমা। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। ফিহি তুআমুম মিনাত তুমি। তাতে রয়েছে তৃপ্তিদায়ক খাদ্য। ওয়া শিফাউম মিনাস সুকুমি। এবং জমজমের পানির মধ্যে রয়েছে সমস্ত রোগের শেফা। এজন্য আমরা বিভিন্ন রোগের জন্য জমজমের পানি পান করব। অনেক মানুষ আছে যাদের বাচ্চা হয় না, পানি খাওয়ার সময় নিয়ত করবেন, আল্লাহ আমি এই পানি পান করতেছি, এই উসিলায় তুমি আমাকে বাচ্চা দান করো। অনেক প্রমাণ আছে যে অনেক মানুষের বাচ্চা জমজমের পানির বরকতে আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য যে কোনো সমস্যার জন্য আমরা নিয়ত করে জমজমের পানি পান করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের আলোচ্য বিষয় হলো মাকামে ইব্রাহিম। এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। মাকামে ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছেন। এটা এমন এক পাথর যে পাথরটি লিফটের কাজ করে। হযরতে ইব্রাহিম কাবাঘর নির্মাণ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। কাবাঘরের ছাদের উপরে উঠে কাজ করা সম্ভব না, বৃদ্ধ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাথরকে পাঠিয়ে দিয়েছেন, যার নাম হলো মাকামে ইব্রাহিম। এ পাথরের উপরে হযরতে ইব্রাহিম দাঁড়াইলেন। এরপরে কাজ শুরু করেছেন। যতদূর পর্যন্ত কাজ করেন, যতদূর পর্যন্ত ওঠা প্রয়োজন, পাথরটা এমনি এমনি হাওয়ার উপরে, বাতাসের উপরে ভাসতে থাকে। এখনকার লিফটে তো অনেক ধরনের সিস্টেম আছে, কিন্তু পাথর জমিনের উপরে ভাসে, হাওয়ার উপরে ভাসে, এই ধরনের লিফট আপনারা দুনিয়ায় দেখেছেন? মেশিন ছাড়া চলে না। কিন্তু পাথরের মধ্যে আল্লাহ তাআলা এমন গুণাগুণ দিয়েছিলেন যে পাথরটি ভাসমান অবস্থায় থাকত। তো এই পাথরটিও জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে দুটি পাথর, একটি হলো হাজরে আসওয়াদ আর একটি মাকামে ইব্রাহিম। উভয় পাথরটি এখনো পর্যন্ত কাবার আঙিনায় রয়েছে। সম্মানিত হাজিরিন, মাকামে ইব্রাহিমে পাথরটি আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কাবায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিদর্শন দিয়েছেন, সেই নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাকামে ইব্রাহিমকে যদি আল্লাহ তাআলা নামাজের জায়গা বানিয়ে দিতেন তাহলে কতই না ভালো হইতো। হযরতে ওমর এই কথা বলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাকে নামাজের জায়গা বানাইতে দেরি করেন নাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানায়া নাও। ওমর যা চিন্তা করেছেন আল্লাহ সেই অনুযায়ী ব্যবস্থাপনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পাথর আসার পরে মাকামে ইব্রাহিমে আল্লাহর রাসূল যে জায়গার মধ্যে পাথর স্থাপন করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ করেছে। মাকামে ইব্রাহিমে ওই পাথরের উপরে সর্বপ্রথম নামাজ কে পড়লেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনা এখানেই সংক্ষিপ্ত করতে হচ্ছে। তাহলে এত যে আমরা আলোচনা করলাম কয়েকটি বিষয়ে, এগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। অনেকে বলবেন, হুজুর এগুলো জেনে কি করব, আমরা তো কাবায় যেতে পারবো না। ইচ্ছে থাকিলে উপায় হয়, আল্লাহর কাছে খুব বেশি বেশি পরিমাণে আমরা কান্নাকাটি করব এবং দোয়া করব যে হে আল্লাহ, আমাদেরকে এই হজের মৌসুমে কাবায় পৌঁছে দাও, মাদিনায় পৌঁছে যাও। আমরা কাবার গিলাফ ধরতে চাই, আমরা হাজরে আসওয়াদ ধরতে চাই, মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে চাই, জমজম কূপের পানি পান করতে চাই। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলে অবশ্যই আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কাবার আঙিনায় গিয়ে কাবায় হজ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হজ করার জন্য মক্কায় যেতে হয়, মদিনায় যেতে হয়, এজন্য বেশি বেশি দোয়া করব। আশিকে রাসূল যারা আছেন কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, কাবায় যাওয়ার তৌফিক দাও, মাদিনায় যাওয়ার তৌফিক দাও। আমরা কাবায় যে সমস্ত কাজ আছে, হজের রোকনগুলো আছে, সেগুলো কাবায় আদায় করব, বাকি কাজ মদিনা মুনাওয়ারায় গিয়ে আদায় করব। মক্কায় গেলে মাদিনায় না গেলে হজ হবে না। মক্কায় যেতে হবে, মদিনায় যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এবছর সম্ভব না হলেও দ্রুত সময়ের মধ্যে যেন কাবায় পৌঁছে দেয়, হজ করার জন্য মক্কা মদিনায় পৌঁছে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।